আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। এখানে আজ নতুন একটা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে এলাম। তো এখানে আজকে আমি মটরের ডালের একটা রেসিপি নিয়ে আসলাম, আর তার সাথে মুরগির মাংস দিয়ে কিভাবে আপনারা বাসায় এটা তৈরি করবেন। এটা গ্রামের একটা আর কি মটরের যে ডাল, গ্রাম থেকে আনা এটা। আর এভাবে রান্না করে খেলে এর স্বাদটা অনেক মজার হয়। তো আপনারা চেষ্টা করবেন আমার এই পুরো রেসিপিটা দেখার, এরকম পদ্ধতি ফলো করে আপনারা এভাবে রান্না করার, তাহলে অসম্ভব মজার এই রেসিপিটা। তো চলুন, প্রথমেই আমি এখানে প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম, আর এখানে রয়েছে আদা বাটা আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখানে আদা বাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, রসুন বাটাও 1 টেবিল চামচ, আর পেঁয়াজ এখানে আমি আরও একটা বড় পেঁয়াজ বেটে নিয়েছি। তো সব মশলাগুলো একত্র করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি অল্প পরিমাণে একটু মশলা পানি দিয়ে দিলাম, যাতে করে এই শুকনো মশলাগুলো দিলে পুড়ে না যায়। তো এখানে আমি লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ঝালের গুঁড়াটাও এখানে আমি প্রায় 2 টেবিল চামচ নিয়েছি, আর লবণ, জিরার গুঁড়া সব কিছু, আর তেজপাতা, দারচিনি, এলাচ। এখানে আমি 3টা তেজপাতা, বড় সাইজের এলাচ নিয়ে নিয়েছি, এই দারচিনি নিয়েছি প্রায় 3 টুকরার মতো, আর এলাচ নিয়ে নিয়েছি 4-5 টুকরার মতো। দিয়ে আমি সব কিছু দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার কষানো প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর ভিতর এই মুরগির মাংসটা দিয়ে দিব। এই রেসিপিটাতে অনেকে হাড় দিয়েও করে থাকে, আমরা চাইলে মাংস দিয়েও করতে পারেন, আবার হাড়, গলা, পাখনা বা গিলা এগুলো দিয়েও অনেকে করে থাকে। তো এখানে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, মাংসগুলোর সাথে ভালোভাবে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার একটু মিনিট 2 পর নেড়ে চেড়ে দিব, যাতে করে তলা লেগে গেছে কিনা এটা দেখার জন্য একটু উঠিয়ে নিতে হবে। তো এখন আমি দেখতে পাচ্ছেন এই মটরের ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনি প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। রাখার পরে তারপরে এটা ভালো করে ধুয়ে রান্নার জন্য রেডি। তো এখন আমি এর ভিতরে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এই ঝুড়িতে, এখন এটা দিয়ে দেব। এখন এই মাংসটার সাথে এই ডালটাও মিশিয়ে নিতে হবে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, তা না হলে আসলে বুঝতে পারবেন না এতটাই মজার এই রান্নাটা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় এই 7-8টার মতো। আর এই তরকারিটাতে আপনার একটু ঝাল ঝাল হতে হবে, ঝাল কম হলে আসলে অত একটা টেস্টটা ভালো পাওয়া যায় না। একটু ঝাল ঝাল হলেই এর স্বাদটা আরও বেশি ভালো লাগে।
তো এখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ডালটা আর এই মাংসটা খুব ভালোভাবে কষানোর জন্য। তখন ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিব। তো এখানে আমি প্রায় 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমার এই মাংসটা কিন্তু বেশ কষানো হয়ে যাচ্ছে। আমি আবারও একটু ঢাকনা খুলে একটু নেড়ে ছেড়ে দিব। তো এক্ষেত্রে এখন এখানে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু এই ডালটা আমি একটু কষিয়ে নিয়েছি, এখন এখানে আর একটু পানি দিয়ে জাস্ট এখানে আমি অনেক বেশি পানি দিইনি, মোটামুটি পানি দিয়েছি, যাতে করে আমার যে পরিমাণ আমি এটা রাখবো ঝোল সেটা বুঝে। তখন ঢাকনাটা আবারও দিয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু আমার অনেকটাই টেনে গেছে। তো এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি এভাবেই এখন এটাকে নামিয়ে ফেলবো। একেবারে অনেক বেশি ঝোলও না, আবার অনেক বেশি শুকনাও করিনি। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই রেসিপিটা বাসায় অবশ্যই করে দেখবেন। আমি যেভাবে রান্না করলাম আপনারা সেম প্রসেসে রান্না করবেন। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা আসলে অনেক অনেক মজা পাবেন এই খাবারটা খেয়ে। আমার বাসায় তো এটার টেস্ট মানে এতটাই ভালো লেগেছে যে সবাই বারবার এই রান্নাটা মানে খেতে চায়। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজ আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আমি সহজভাবে কিভাবে রান্না করা যায় সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।